অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগ থেকে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীরকে আজীবন বহিষ্কার। গণ অনশনের নামে বিএনপি অরাজকতা করলে প্রস্তুত থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। খালেদা বিদেশে যেতে চাইলে মানতে হবে আইনের পদ্ধতি। রাজধানীর উত্তর ও দক্ষিণখানে নিম্নমানের পণ্য তৈরিতে তৎপর অসাধু চক্র। ভেজাল রোধে জিরো টলারেন্স নীতির দাবি দায়িত্বে থাকা সংস্থাগুলোর। এবং রাজধানীতে সিটিং সার্ভিস নৈরাজ্য কিছুটা কমলেও দূরপাল্লায় অসঙ্গতি। নির্ধারিত ভাড়ার নির্দেশনা মানছে না বাস কর্তৃপক্ষ, যাত্রীদের ক্ষোভ। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি বিজামান সুজন। এবার বিস্তারিত। অপপ্রচারকারীদের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে দেওয়া ভাষণে এ আহ্বান জানান তিনি। বৈঠকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে দল থেকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সাংবাদিকদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাহাঙ্গীর আলমের মেয়র পদ থাকবে কিনা তার সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মাইনুল হোসেন পিন্নুর রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে বৈঠকে বসে দলের কার্যনির্বাহী কমিটি। শুরুতে দেওয়া বক্তব্যে দেশের ব্যাপক উন্নয়নের পরও যারা দেশে বিদেশে অপপ্রচার চালাচ্ছে এমন লোকজনের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সচেতন হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। অযথা অহেতুক বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার করে এমনকি আমরা উন্নয়নশীল দেশ কেন হলাম এটাও সঠিক না বলে অপপ্রচার আমাদের দেশের কিছু মানুষ তারা অপপ্রচার করে। এটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্যজনক যে তারা কারা, এদের উদ্দেশ্যটা কি, এরা কি চায়। তাদের এই বিষয়গুলি সম্পর্কে সচেতন হতে হবে, জানতে হবে, এটা প্রতিবাদ করতে হবে এবং যা যা করণীয় করতে হবে। জনগণই আওয়ামী লীগের বড় শক্তি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পলাতক আসামি যে দল চালায় জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। তারা নেতা বানিয়েছে, একজন এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি, সে নেতা থাকতে পারবে না। তার পরিবর্তে আরেকজনকে রেখেছে, সেও তো সাজাপ্রাপ্ত আসামি এবং ফিউজিটিভ মানে বিদেশে পলাতক। সে পলাতক আসামি যে দলের নেতা, সে দল কি নির্বাচনই বা করবে, ভোটই বা মানুষ তাকে কি আশায় দেবে। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, দলের সর্বসম্মতিক্রমেই মেয়র জাহাঙ্গীরের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন দলের সভাপতি। জাহাঙ্গীর আলমকে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তো বটেই, এছাড়া তাকে প্রাথমিক সদস্য পদতেও বহিষ্কার করা হবে। এখানে যে আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রেক্ষিতে, সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জানানো হবে অফিসিয়াল। স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের পাশাপাশি তাদের মদতদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কাদের। বিদ্রোহীতে যারা মদত দিয়েছে তারা নেতা হলে, কোনো হয়তো জেলার নেতা, উপজেলার নেতা, তাদেরকেও কিন্তু শাস্তি পেতে হবে। তাদের জন্য শাস্তি রয়েছে। এমনকি জনপ্রতিনিধি হলে, মন্ত্রী হোক, এমপি হোক, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত। কাদের জানান, স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নির্দেশ দিয়েছেন এসব ব্যাপারে আরো কঠোর হতে। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, ঢাকা। গণ অনশনের নামে বিএনপি রাস্তায় অরাজকতা সৃষ্টি করলে দায়িত্ব পালনে সজাগ থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, এমনটাই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর পূর্ব রাজার বাজারে আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে একথা জানান তিনি। খালেদা জিয়ার চিকিৎসার জন্য বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যবস্থা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিদেশে যেতে চাইলে আইনের পদ্ধতি মেনেই তাকে যেতে হবে। রাস্তায় নেমে যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, গাড়ি ভাঙচুর করে, কেউ সম্পদ বিনষ্ট করে, তখন আমাদের নিশ্চয়ই আমাদের যারা নাকি শান্তি শৃঙ্খলা রক্ষায় থাকে তারা বসে থাকে। খালেদার যে ভালো চিকিৎসা পাক, উন্নত চিকিৎসা পাক, আমরাও সেটা চাই। তাকে বিদেশে যেতে হবে, তাহলে তাকে আবার কন্ডিশনে তিনি
তার স্থগিত হয়েছিল, সেইখানে আবার পুনরায় তাকে আবার যেতে হবে। জুস, চকোলেট, ট্যাঙ্ক জাতীয় খাবার শিশুদের পছন্দের তালিকায় উপরেই থাকে। এ চাহিদাকে পুঁজি করে নিম্নমানের পণ্য তৈরিতে মেতেছে অসাধু চক্র। রাজধানীর উত্তর ও দক্ষিণ খান এলাকা যেন ভেজাল পণ্য উৎপাদনের স্বর্গরাজ্য। খাদ্য নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলোর দাবি, ভেজাল পণ্যের কারখানার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছেন তারা। মনিরুল ইসলামের রিপোর্ট। ভেজাল খাদ্যের কারখানা নিয়ে অনুসন্ধানে নামে মোহনা টেলিভিশন। রাজধানীর উত্তর ও দক্ষিণ খানের চিত্র দেখে যে কাউকেই অবাক হতে হয়। গড়ে উঠেছে ভেজাল পণ্য তৈরির অসংখ্য কারখানা। আইনের তোয়াক্কা না করে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর উপকরণ মিশিয়ে তৈরি করছে চকলেট, জুস, ট্যাঙ্ক সহ নানা শিশু খাদ্য। দক্ষিণ খানের আসাদ ফুড নামের কারখানায় দেখা মিলে ট্যাঙ্ক রিফিলের জন্য রাখা ময়লা বোতল। এখানেই তৈরি হচ্ছে চকলেট আর জুস। আমরা চকলেট বানাই, তারপরে মনে করেন কোনো খারাপ কোনো কিছু দেওয়া হয় না আমাদের এখানে, যা হয় সব এভারেট জিনিস। আমরা আছি 2-3 জন, যদি কোনো সময় কিছু অর্ডার হয় হলে মাল বানাই, না হলে বানাই। সিসিটিভি ক্যামেরায় মোহনা টিমকে দেখে ভেতরে ঢুকতেই দেয়নি উত্তরখানের সাই কনজিউমার, যদিও বাইরে থেকেই দেখা যায় ভেতরের কর্মযজ্ঞ। এখানেও ক্ষতিকর রাসায়নিক আর কাপড়ের রং ব্যবহার করা হচ্ছে জুস তৈরিতে। বারবার চেষ্টায় ভেতরে ঢোকার অনুমতি মেলেনি। শাহীর 500 গজ দূরেই গ্রিন 9 নামে আরেকটি কারখানার দেখা মিলে। কারখানার ব্যবস্থাপক দেখালেন র্যাবের ভয়। এ কারখানার দুটি পণ্যে বিএসটিআইয়ের অনুমোদন থাকলেও অবৈধভাবে তৈরি হচ্ছে নিষিদ্ধ পলিথিন। কেন ঢুকছে না আপনারাও বুঝেন, আমরাও বুঝি, কথাটা বুঝেন। শুধু উত্তর বা দক্ষিণখানেই নয়, এমন কারখানা আছে রাজধানী জুড়েই। যদিও বিএসটিআইয়ের দাবি, নিয়মিত অভিযান চালাচ্ছেন তারা। নিয়মিত আমরা মোবাইল কোড পরিচালনা করে থাকি। এই মোবাইল কোডের মাধ্যমে আমরা অবৈধ কোনো প্রতিষ্ঠান পেলে, অথবা যদি কোনো প্রতিষ্ঠান লাইসেন্স নেওয়ার পরেও নিম্নমানের পণ্য বাজারজাত করে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকি। আর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে, ভেজাল খাদ্যের সঙ্গে আপোষ হবে না। যখনই আমরা ওইগুলিতে নন কমপ্লায়েন্স পাই বা আমরা অ্যালার্মিং কোনো রেজাল্ট পাই, তখন আমরা আসলে সেইগুলি ব্যবসায়ীদের সাথে বসি, তাদেরকে ওয়ার্নিং দিই, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করি এবং তাদেরকে কী কারণে খাদ্যটা অনিরাপদ হচ্ছে বা কী করা দরকার সেই বিষয়ে প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করি। ভেজাল পণ্যের কারখানা চিহ্নিত করে তালিকা করার কথাও জানান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই কর্মকর্তা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ডিজেলের বাড়তি দাম ইস্যুতে মহানগরীতে সিটিং সার্ভিস নৈরাজ্য কিছুটা কমলেও দূরপাল্লায় গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। কিলোমিটার প্রতি 1 টাকা 80 পয়সা হারে নেয়ার কথা থাকলেও ভাড়া নির্ধারণ করা হচ্ছে লাস্ট স্টপেজ হিসেবেই। সাথে আছে টোল আর ফেরির বাড়তি চার্জ। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। মনিরুল ইসলামের আরেকটি রিপোর্ট। সরকার দূরপাল্লায় কিলোমিটারে 1 টাকা 80 পয়সা ভাড়া নির্ধারণ করেছে। কাউন্টারে বিআরটি এর নতুন ভাড়ার তালিকাও রয়েছে। এতে দেখা যায় পাটুরিয়া হয়ে ঢাকা থেকে কুষ্টিয়ার দূরত্ব ধরা হয়েছে 151 কিলোমিটার। সেই হিসেবেই শুধু ভাড়া আসার কথা 271 টাকা। 40 সিটের টোল চার্জ 1950 টাকা হিসেবে বাড়তি গুনতে হবে আরও 67 টাকা। বিআরটি এর নির্ধারিত তালিকায় 338 টাকা হওয়ার কথা থাকলেও এ রুটের নিট ভাড়া দেখানো হয়েছে 414 টাকা। বাড়তি 76 টাকার হিসাবের সমীকরণ স্পষ্ট নয় যাত্রীদের কাছে। সবকিছু দামে বেড়ে গেছে, কিন্তু আমাদের ইনকাম তো বাড়ে না। আমাদের ইনকামের সোর্স নাই, আমরা ইনকাম করতে পারিনি, অথচ সরকার সব জিনিসই দাম বাড়ায় দিচ্ছে। হঠাৎ করে ভাড়া বাড়ায় দেওয়া হয়েছে। দেশের প্রধান যারা আছে তারা যদি এগুলো তদারকি করে, আশা করি নিয়ন্ত্রণে চলে আসবে। আবার অনেকের কাছেই এই অনিয়ম যেন সহনশীল হয়ে গেছে। তেলের দাম বাড়ছে, এখন সরকার বাড়াইছে, সেই তুলনায় ভাড়া বাড়বে, এটা তো স্বাভাবিক বিষয়। তবে কর্তৃপক্ষ বলছেন বিআরটি এ নির্ধারিত হারেই ভাড়া নেওয়া হচ্ছে। 1 টাকা 80 পয়সা হারে আমরা নিচ্ছি, বরঞ্চ সাথে যে ফেরি ভাড়া অন্যান্য খরচ ওটা অ্যাড হওয়ার পরে যে টাকাটা ওটাই নিচ্ছি। এদিকে রুটের শেষ স্টপেজ হিসেবেই ভাড়া রাখছে কর্তৃপক্ষ। তবে তাদের দাবি, তেলের দাম যাতে কমানো হয়। এই জায়গা থেকে ফরিদপুর হলো 100 কিলো, গাড়ি তো আর ফরিদপুরে গাড়ি না, গাড়ি যে লাস্ট স্টপেজে ভাড়া দিতে হবে। গণপরিবহনে ভাড়া নৈরাজ্য বন্ধে সরকারকে নিয়মিত মনিটরিং সহ অভিযান পরিচালনার দাবি যাত্রী সাধারণের। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে সব ধরনের পণ্যের দাম ঊর্ধ্বগতি। ভারত থেকে আমদানি বন্ধ ও পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাতে অস্থির চালের দাম। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ ও আটা কেজিতে বেড়েছে 5 টাকা। ভরা মৌসুমে সবজির বাজারে আগুন। ইলিশের মূল্যও আকাশ ছোঁয়া। একই অবস্থা বন্দরনগরী চট্টগ্রামের বাজারেও। পাইকার ও খুচরা বাজারের মূল্যে হেরফের কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
দিদারুল ইসলামের সহযোগিতায় তানজিলা নিঝুমের রিপোর্ট। রাজধানীর বাজারে সব ধরনের নিত্যপণ্যের দাম চড়া। বাড়তি দামে বিক্রি তেল, চিনি সহ মুদি পণ্য। বেড়েছে আটা ও পেঁয়াজের দাম। হু হু করে বাড়ছে চালের দাম। মনে হয় না আর চালের দাম কমবে, যেহেতু ইন্ডিয়ার চাল বন্ধ, ভাড়া বৃদ্ধি। পেঁয়াজ গত সপ্তাহে এই সপ্তাহে কেজিতে 5 টাকা বাড়ছে, এই সপ্তাহে 65 টাকা বিক্রি করতেছে। পর প্যাকেট আটাতে কেজিতে 5 টাকা বাড়ছে। 2 বছর কোনো বেতন বাড়ে নাই, অথচ 90 টাকার তেল এখন 160 টাকা। আমরা মধ্যবিত্ত লোক তো চলা খুব কঠিন অবস্থা। ভরা মৌসুমেও 60 টাকার নিচে নেই সবজির কেজি। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজি কেজিতে দাম বেড়েছে 5 থেকে 20 টাকা পর্যন্ত। ফুলকপি এখনো দাম কমে নেই, 50 টাকা পিস বিক্রি করি বড়গুলা, ছোটগুলা 40। তাল বেগুনটা নতুন নামছে, এটা 70 থেকে 80 টাকা কিনা পড়ে। আর একটা আছে নর্মাল, এটা হলে 60, এটা নর্মাল আনলে অর্ধেক পরে পচা পোকা। যারা দিন দিয়ে মজুরি কাজ করে ওদের জন্য তো সম্ভব না এগুলো খাওয়া। ওরা সারাদিন বেতন পায় 400 টাকা 300 টাকা, আর সবজি কিনতে যদি লাগে 140 টাকা, খাইবে কি? ইলিশের দামও বেশ চড়া, তবে শীত মৌসুমে পানি কমে যাওয়ায় মাছের সরবরাহ পর্যাপ্ত, তাই দাম কিছুটা কম। তবে মানতে নারাজ ক্রেতারা। তবে ইলিশ মাছ কিন্তু বাজারে অনেক, কিন্তু দাম অনেক বেশি। চিংড়ি মাছের দাম গরমকাল থেকে শীতকালে আপনার কেজিতে 50-100 এরকম কম থাকে। এই শৈল মাছ আছে কত দিলে 500, এই শৈল মাছ 450 করে কিনছে। কেজি প্রতি 30 টাকা 40 টাকা 50 টাকা কম। হ্যাঁ, মাছের আমদানি হয়েছে, পানি টান দিছে। কিছুটা কমেছে ডিমের দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার। বেড়েছে দেশি মুরগির দাম। এদিকে বন্দরনগরী চট্টগ্রামের বাজারও অস্থির। সবজির দাম নিয়ে ক্ষোভ ভোক্তাদের। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে সরকারের তদারকির দাবি জানালেন ক্রেতারা। সাধারণ পাবলিক অনেক কষ্ট হতে ভুগতেছি আমরা। সরকারের কাছে আমরা এই আবেদন করছি বাজার অর্ডারিং করার জন্য। যারা পয়সাওয়ালা বেশি ওরা ঠিক আছে, যারা গরিব ওরা ঠিক আছে, কিন্তু মধ্যবিত্ত যারা ওরা বেশি কষ্ট পাচ্ছে এখন। তানজিলা নিঝুম, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বিমানবন্দরগুলোকে আন্তর্জাতিক মানের করা হচ্ছে, এমনটা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা মালদ্বীপ রুটে ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এর ফলে প্রতি মাসে $1 মিলিয়ন বাংলাদেশের রেমিটেন্স আসবে বলে জানান সংশ্লিষ্টরা। দেশের আকাশপথের পরিধি বাড়ছে বলেও জানান মাহবুব আলী। উন্নয়ন ও সমৃদ্ধির মধ্য দিয়ে বাড়ছে দেশের আকাশপথের পরিধি। সারা দেশের বিমান পরিবহন অবকাঠামোর যুগোপযোগী উন্নয়ন, সম্প্রসারণ, যাত্রী সেবা বৃদ্ধি, কারিগরি ও জনদক্ষতা উন্নয়ন, নিরাপদ এবং সুষ্ঠু বিমান চলাচল নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে। বিমানবন্দরগুলোকে উন্নীত হচ্ছে আন্তর্জাতিক মানে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে। বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ, আর যারা বিশ্বের দরবারে দেশকে সহিংস দেশ হিসেবে উপস্থাপন করতে চায় তারা হিন্দু ধর্মের চেতনা বিরোধী। তাই জাতীয় হিন্দু মহাজোট এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রমাণিক এসব কথা বলেন। নলকূপ ও মাটি ভেদ করে বের হওয়া গ্যাস প্লাস্টিক পাইপে টেনে ঝুঁকিপূর্ণভাবে ব্যবহার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ দিচ্ছে প্রভাবশালী একটি চক্র। বিনিময়ে মাসিক বিল আদায় করে তারা। শিগগিরই অবৈধভাবে গ্যাস ব্যবহার বন্ধে অভিযান পরিচালনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি মোহাম্মদ শাহজাদার তথ্যের ডেস্ক রিপোর্ট। 2008 সালে তিতাস গ্যাস ফিল্ড তাদের 3 নম্বর কূপটি বন্ধ করার পর সদর উপজেলার বাকাইল, শ্যামপুর ও আনন্দপুর সহ আশপাশের এলাকায় মাটির নিচে গ্যাস ছড়িয়ে পড়ে। এক যুগেরও বেশি সময় ধরে এসব এলাকায় বের হচ্ছে গ্যাস, যা পাইপের মাধ্যমে ঝুঁকিপূর্ণভাবে সড়কের পাশ দিয়ে গাছ ও বাসাবাড়ির ওপর দিয়ে নিয়ে ব্যবহার করা হচ্ছে। আপনি যে কোনো টিউবওয়েল বইবেন গ্যাস সামনে উঠবো। লিক্স মুক্স আছে যে অনেক সময় যে আগুন লাগিয়ে থাকা। কোনো ধরনের অনুমোদন ছাড়াই এ গ্যাস চুন কারখানা সহ শিল্প উৎপাদন ও গৃহস্থালী কাজে সরবরাহ করছে একটি অসাধু চক্র। বছরের পর বছর চলছে তাদের বাণিজ্য। বিভিন্ন সময় অভিযান হলেও বন্ধ হয়নি তাদের তৎপরতা। এটা নিয়ে আমরা এখন অনেক আতঙ্কের ভিতরে আছি, কোন সময় কোন অবস্থা হয়ে যায়। এই বাড়িতে অনেক বাড়িতে আগুন লাগছে। আমরা জিনিসটা বুঝতে পারতেছি না সরকার কেন এটার প্রতি তদারকি নেয় না। অবৈধ গ্যাস সংযোগের কারণে কোনো দুর্ঘটনা হলে তার দায় সরকারকেই নিতে হবে বলে মনে করে তেল, গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি। আমি সরকারের নিকট আহ্বান জানাবো যে দ্রুত এই উদ্গীরণের বিষয়টি
আজকে সমাধান করা, নতুবা যদি এখানে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে এর দায় আজকে সরকারকে নিতে হবে। ঝুঁকিপূর্ণ ও অবৈধ গ্যাস সংযোগের সত্যতা স্বীকার করে শিগগিরই অভিযান চালানোর কথা জানান জেলা প্রশাসক হায়াত উদ্দৌলা খান। বেশ কয়েকবারই অবৈধ যারা গ্যাস ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে অভিযান করা হয়েছে এবং এই সমস্ত পাইপ সহ যে যন্ত্রপাতি এগুলি জব্দ করা হয়েছে। অবশিষ্ট যে অবৈধ ব্যবহারকারীগণ আছেন তাদের যে সংযোগ এবং পাইপ এগুলিকে আমরা খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে উচ্ছেদ করে দেব। সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে এই গ্যাস ব্যবহারের আওতায় আনা হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পাবে, কমবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকি, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। জেসমিন আলম, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা বেড়েছে, সেই সঙ্গে জমে উঠেছে গরম কাপড় বিক্রি। ফুটপাত থেকে শপিং মল পর্যন্ত ভিড় করছেন ক্রেতারা। লেপ তোষক তৈরিতেও ব্যস্ত কারিগররা। ঢাকার ধামরাই ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রতিনিধির তথ্যের ডেস্ক রিপোর্ট। শীত যতই বাড়ছে বিভিন্ন জেলায় বাড়ছে গরম কাপড় বেচাকেনা। ঢাকার ধামরাইয়ে ফুটপাত সহ শপিং মলগুলোতে ভিড় করছেন ক্রেতারা। কম্বল সহ বিশেষ করে শিশুদের পোশাক কিনতে জড়ো হচ্ছেন অনেকে। দাম তুলনামূলকভাবে গেছে বছর সাথে এবার একটু বেশি মনে হচ্ছে। ছেলেরা হোস্টেলে থাকে, ওদের জন্য আর কি কম্বল আমরা পছন্দ করতেছি, নিতেছি। এবার মূল্য একটু বেশি বলে জানান ক্রেতারা, আর ভালো বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। কম্বলের দামটা এবার মোটামুটি বাজার থেকে আছে, তবে সামনে শীতের সম্ভাবনা আছে, তো আমাদের কালেকশনও পর্যাপ্ত আছে, কোনো সমস্যা নাই। শীত বেশি পড়ে গেলে দাম অনেক বাড়তে পারে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় লেপ তোষক কারিগররা ব্যস্ত সময় পার করছেন। ক্রেতাদের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন কারিগররা। ঠান্ডা পড়ছে তো বেশি, কাজের ব্যস্ততা আছে, আমাদের কাজ এখন বেশি, এখন মনে করেন যে দম ফালানোর মতো সুযোগ নাই। এছাড়া উপজেলার বিভিন্ন হাটবাজারে শীতের পোশাক বিক্রির চাহিদা বেড়েছে। শারবিন স্বর্ণা, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। বাংলাদেশ পাকিস্তান টি-20 প্রসঙ্গ। জয়ের আশা জাগিয়েও শেষ রক্ষা হলো না বাংলাদেশের। মিরপুরে সিরিজের প্রথম টি-20তে পাকিস্তানের কাছে 4 উইকেটে হেরেছে মাহমুদুল্লাহরা। ফলে 1-0 এগিয়ে গেলে বিশ্বকাপে ছন্দে থাকা বাবর আজমরা। টস জিতে প্রথমে ব্যাট করা বাংলাদেশের দেয়া 128 রানের জবাবে 4 বল বাকি থাকতেই জয় তুলে নেয় সফরকারীরা। ম্যাচ সেরা হয়েছেন হাসান আলী। সাজ্জাদুর রহমানের রিপোর্ট। একাদশে নতুনত্ব এনেও পুরনো অসুখ সারাতে পারল না বাংলাদেশ। পাকিস্তানের সঙ্গে প্রথম টি-20 ম্যাচে দারুণ খেলে জয়ের আশা জাগিয়েও কেবল ছন্দ কাজে লাগাতে না পারার ভুল আবারও করল মাহমুদুল্লাহরা। এতে আবারও নিজেদের আনপ্রেডিক্টেবিলিটির প্রমাণ দিল পাকিস্তান। শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশকে 4 উইকেটে হারিয়ে 3 ম্যাচ সিরিজের টি-20তে 1-0 এগিয়ে গেল বাবর আজমরা। মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেটা পাকিস্তানি বোলারদের দখলে ছিল। দলীয় 15 রানে টপ অর্ডারে 3 ব্যাটসম্যান নাইম, সাইফ ও শান্তকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। পরে কাপ্তান মাহমুদুল্লাহ ব্যক্তিগত 6 রানে সাজঘরে ফেরেন। এরপর হাফিফের 36, সোহানের 28 ও শেখ মেহেদি 30 রানে ভর করে 7 উইকেটে দলীয় 127 রান করে স্বাগতিকরা। বল হাতে 3 উইকেট নেন হাসান আলী। জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে সফরকারীদের আঁকড়ে ধরে বাংলাদেশি বোলাররা। দলীয় 24 রানের মধ্যে রিজওয়ান, কাপ্তান বাবর, হায়দার আলী ও সোয়েব মালিক আউট হন। এরপর দলের হাল ধরে খেলতে থাকা ফখর জামান ব্যক্তিগত 34 এবং খুশদিল সমান রানে আউট হলে আবারও বাংলাদেশের পক্ষে যায় ম্যাচটি। কিন্তু সাদাবের 21 এবং নামাজের অপরাজিত 18 রানের ঝড়ো ইনিংসে মাহমুদুল্লাহর হাত থেকে ফুসকে যায় ম্যাচ। ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানান দুই দলের ক্যাপ্টেন ও ম্যাচ সেরা হাসান আলী। সব বোলাররাই ভালো বোলিং করেছে, আর লাস্টের দিকে এরকম অনেক সময় হতেই পারে। আমার মনে হয় যে আমাদের ব্যাটিংটা একটু ভালো করতে হবে। फकर ने, खुशदिल ने और स्पेशली नवाज ने जिस तरह फिनिश किया वो आउटस्टैंडिंग था। Bangladesh Premier League and I know it's normally it's a slow pitch. I bowled into stump to stumps and then I trust on my variation. এদিকে দীর্ঘ 19 মাস পর মাঠে খেলা দেখার সুযোগ হয়েছে দর্শকদের। ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানান দুই দলের ক্রিকেট প্রেমীরা। मुझे ऐसा लगा कि हारेंगे लेकिन डिपेंड करता है सिचुएशन पर। हालात बदल ली, औकात बदल ली ना। লাইফের প্রথমবার খেলা দেখতে আসছিলাম, হেরে গেছে বাংলাদেশ, সেজন্য অনেক মন খারাপ। সে নিজে 3 ওভার বল করলো, কি দরকার ছিল তাকে 3 ওভার? ওই 3 ওভারটা বিপ্লবকে দিয়ে করাইতো। পিওরলি মনে হইতেছে যে টিম ম্যানেজমেন্ট আর ক্যাপ্টেনের মধ্যে হিউজ গ্যাপ। সাকিব, তামিম থাকলে বা মুশফিক থাকলে আমাদের মনে হয় না এত টেনশন করা লাগতো। বাংলাদেশ প্রথম রাতে হারলেও বাকি ম্যাচগুলোতে জয় পাবে এমন প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। সাজ্জাদুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগ থেকে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীরকে আজীবন বহিষ্কার।
গণ অনশনের নামে বিএনপি অরাজকতা করলে প্রস্তুত থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। খালেদা বিদেশে যেতে চাইলে মানতে হবে আইনের পদ্ধতি। রাজধানীর উত্তর ও দক্ষিণখানে নিম্নমানের পণ্য তৈরিতে তৎপর অসাধু চক্র। ভেজাল রোধে জিরো টলারেন্স নীতির দাবি দায়িত্বে থাকা সংস্থাগুলোর। এবং রাজধানীতে সিটিং সার্ভিস নৈরাজ্য কিছুটা কমলেও দূরপাল্লায় অসঙ্গতি। নির্ধারিত ভাড়ার নির্দেশনা মানছেন না বাস কর্তৃপক্ষ, যাত্রীদের ক্ষোভ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করেন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।